বেশ কিছুদিন থেকেই চিন্তা করছিলাম দেশের বাইরে কোথাও ঘুরতে যাওয়া দরকার, তাই এইবার চুজ করে ফেললাম ভিয়েতনাম। ব্যস্ত নগরী ঢাকার যানজট পেরিয়ে আমরা যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালাম তখন বেশ ভালোই লাগছিল। এবারে আমাদের ইমিগ্রেশনের পালা, তো চলে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশন শেষ করে আমাদের হাতে বেশ কিছুক্ষণ সময় ছিল। যেহেতু বেশি কিছুক্ষণ সময় আছে তাই চিন্তা করলাম লাউঞ্জেই কিছুক্ষণ অপেক্ষা করি। যেহেতু বাচ্চারা আছে তাই চলে গেলাম এমটিবি এয়ার লাউঞ্জে। লাউঞ্জের বিষয়টা আসলে খুবই ভালো লাগে আমার, কারণ এখানে ওদের ওয়েটিং সিস্টেম এবং ফুড সব কিছু বেশ বেটার। তো আপনারা আসলে লাউঞ্জের ফ্যাসিলিটি কিভাবে পাবেন এটা একটু শেয়ার করি আপনাদের সাথে। প্রত্যেকটা ব্যাংকেরই প্লাটিনাম ক্রেডিট কার্ডের সাথে লাউঞ্জের একটা অফার থাকে, যেটা বছরে 4টা লাউঞ্জ তারা ফ্রি দিয়ে থাকে প্রত্যেক ক্লায়েন্টকে। এয়ার লাউঞ্জে ফুডের মধ্যে ছিল স্যুপ, রাইস, গ্রেভি রাইস, তারপরে এই পাশটাতে ছিল এই যে নান রুটি, ভেজিটেবল, এখানে চিংড়ি কারি, ডাল ভুনা, তারপরে মুরগির কারি, চিকেন উইংস একটু গ্রেভি টাইপের, স্প্রিং রোল, আলুর চপ, সমুচা, বাদাম, বান, কেক, ছোট ছোট স্যান্ডউইচ, সালাদ, ফ্রুটস আর ড্রিঙ্কস, পানি, এগুলো তো আছেই। সব কিছু মিলিয়ে আমি একটু বাচ্চাদের জন্য টুকিটাকি খাবার নিয়ে নিলাম, যেহেতু আমাদের হাতে বেশ কিছুক্ষণ সময় আছে। বাচ্চারা খাওয়া দাওয়া করে একটু আনন্দ করছিল, এর মাঝে আমি একটু সামনের লাউঞ্জগুলো দেখতে বের হয়ে গেলাম। যেমন এমটিবি লাউঞ্জ আছে, তারপরে ইউসিবি ব্যাংকের লাউঞ্জ আছে। এমটিবি ব্যাংকের 2টা লাউঞ্জ করেছে ওরা এই বছরই, এটা ওদের নতুন লাউঞ্জ। দেন সামনের দিকে এই যে মাসলিন লাউঞ্জ, এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। তারপরে আছে সামনে বলাকা লাউঞ্জ। বলাকা লাউঞ্জটা সিটি ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস, এই তো ওয়ান ব্যাংক, আদার্স আরও ব্যাংকের ফ্যাসিলিটি এখানে পাওয়া যায়। সব কিছু মিলিয়ে লাউঞ্জের ওয়েটিংটা বেশ ভালো, বেশ চমৎকার, সময় পাস করার জন্য অসাধারণ। তারপরে লাউঞ্জ শেষ করে আমরা এই যে এখন আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে, এয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। ও আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি, লাউঞ্জের ফ্যাসিলিটি শুধু ক্রেডিট কার্ডেই পাবেন তা নয়, আপনারা চাইলে সেখান থেকে পারচেস করেও খাবার নিতে পারেন। আর ঢাকা ছেড়ে আমরা এখন ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হলাম। বেশ ভালো লাগছে, আপনারাও আমাদের সাথে থাকেন, সামনে আরও ব্লগ নিয়ে আসছি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।